বড়বাজারের হোটেলে বিধ্বংসী আগুনের ঘটনা, যেখানে 14 জনের মৃত্যু হয়েছে। সেই ঘটনায় এবার গ্রেফতার করা হয়েছে মালিক এবং ম্যানেজারকে। কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? দেখো কুসুমিতা, গতকাল গোটা ঘটনার পর পুলিশের তরফ থেকে একটা স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর করা হয়, সঙ্গে ফায়ার ব্রিগেডও একটা কমপ্লেন জমা দেয়, যেটা স্বতঃপ্রণোদিত এফআইআর সঙ্গে ট্যাগ করা হয় এবং তাতে 105 বিএনএস আছে। এই 105 বিএনএস হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং মার্ডার, অর্থাৎ অনিচ্ছাকৃত খুন, এছাড়াও গ্রিভিয়াস হার্ট, গুরুতর আঘাত, আগুনের ক্ষেত্রে নেগলিজেন্সি, এই ধরনের বিভিন্ন সেকশন, জামিন অযোগ্য সেকশনে পুলিশ মামলা রুজু করে। P4 insulated water tanks, kitchen and bath fittings, বিশুদ্ধ জল, সুস্থ জীবন, P4 আজীবন। গতকাল রাতভর তল্লাশি অভিযান চলে, যেটা পুলিশ সূত্রে খবর যে আজকে ভোরবেলা লালবাজারের তরফ থেকে দুজনকে এই ঘটনায় অ্যারেস্ট করা হয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছে আকাশ চাওলা, যে হচ্ছে এই হোটেলের মালিক, এবং আরেকজন অ্যারেস্ট হয়েছেন যার নাম গৌরব কাপুর, যিনি আকাশ চাওলার ম্যানেজার। এই আকাশ চাওলা এই হোটেলের মালিক এবং গৌরব কাপুর, যিনি আকাশ চাওলার ম্যানেজার, এদের দুজনকে আজকে সকালবেলা পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করেছেন লালবাজারের তরফ থেকে, এমনটাই লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে। এবং এদের এগেন্স্টে জামিন অযোগ্য ধারা রয়েছে। আজকে এদেরকে ব্যাংশাল কোর্টে পুলিশের তরফ থেকে প্রডিউস করা হবে এবং পুলিশ নিজেদের কাস্টাডির প্রেয়ারও জানাবে, এমনটাই পুলিশ সূত্রের খবর। এর পাশাপাশি ফরেন্সিক রিপোর্ট এবং পুলিশের যারা স্পেশালাইজড উইং, যারা গতকাল ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছিলেন, দমকলের যে রিপোর্ট, তার উপরে পুলিশ আধিকারিকরা তাকিয়ে রয়েছেন যে এক্স্যাক্টলি সিট অফ ফায়ার, আগুনের উৎস কোথায় ছিল, কি কোথা থেকে আগুন লাগার কারণে 14 জনের প্রাণ গেল। লালবাজার আরো যেটা বলছে যে 14 জনের মধ্যে 11 জন অলরেডি আইডেন্টিফাইড, অর্থাৎ যাদের দেহ উদ্ধার হয়েছে। 3 জনের দেহ এখনো পর্যন্ত আইডেন্টিফাই করা যায়নি কুসুমিতা, তার চেষ্টা পুলিশ আধিকারিকরা করছে। ধন্যবাদ। বড়বাজারের রেশ কাটতে না কাটতেই ফের শহরে আগুন, আতঙ্ক। চিনার পার্কে একটি রেস্তোরাঁয় আগুন লাগলো। সকাল 7টা নাগাদ রেস্তোরাঁয় ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। রেস্তোরাঁর ভিতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কা ছিল। দমকলের 2টি ইঞ্জিন গিয়ে 1 ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন, এমনটাই প্রাথমিক অনুমান দমকলের। এক অগ্নিকাণ্ডের রেশ কাটতে না কাটতে শহরের বুকে আবারও এক অগ্নিকাণ্ড। এবার ঘটনাস্থল চিনার পার্ক। বৃহস্পতিবার সকাল 7টা নাগাদ চিনার পার্কের কাছে ঠিক এই রেস্তোরাঁয় আগুন লাগে। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দমকলে খবর দেন এবং কিছুক্ষণের মধ্যেই দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে চলে আসে। কিন্তু যেখানে আগুন লেগেছে, এই অগ্নিকাণ্ডের জেরে কিন্তু ব্যাপক আতঙ্ক ছড়িয়েছিল। কারণ যে রেস্তোরাঁয় আগুন লেগেছে তার পাশে আবাসন রয়েছে, আরও একাধিক শোরুম রয়েছে, দোকান রয়েছে, যে কোনো মুহূর্তে আগুন ছড়িয়ে পড়তে পারত। দমকলের আধিকারিকদের থেকে জানা যায় যে যখন তারা এসছেন তখন আগুন কিন্তু বীভৎস আকার ধারণ করেছে এবং এই যে রেস্তোরাঁর যে কাচের জানলাগুলি রয়েছে সেগুলো ভেঙে আগুন ঠিকরে বাইরে বেরোতে শুরু করে। এবং শুধু তাই নয়, যেহেতু রেস্তোরাঁ, তার ভেতরে একাধিক গ্যাসের সিলিন্ডার ছিল এবং বহু দাহ্য পদার্থ ছিল, সে কারণেই কিন্তু ঝুঁকি অনেকটাই ছিল। যদিও দমকল কর্মীরা এই রেস্তোরাঁর দরজা খুলে ভেতরে ঢোকেন এবং ঢুকে আগে গ্যাস সিলিন্ডারগুলো সেখান থেকে বের করেন, যাতে গ্যাস সিলিন্ডার থেকে কোনো বড় ধরনের দুর্ঘটনা না ঘটে। তারপর তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় কিন্তু আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে, কিন্তু স্বাভাবিকভাবেই এই অগ্নিকাণ্ড কিন্তু একাধিক প্রশ্ন তুলছে। আমি একটু ছবিটা দেখাতে বলবো আমার সহকর্মী তরুণকে। যেখানে আগুন লেগেছে তার পাশে আবাসন রয়েছে, ঠিক তার ডান দিকে অপর একটি আবাসন এবং একাধিক দোকান রয়েছে। স্বাভাবিকভাবেই প্রচুর মানুষের বাস, এলাকার বাসিন্দারা কিন্তু আতঙ্কে ছিলেন। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। দমকল কর্মীরা সেটা খতিয়ে দেখবেন। কিন্তু আবারও একটা অগ্নিকাণ্ড। এর আগে আমরা বড়বাজারে দেখেছি, এতগুলো প্রাণ গিয়েছে, তার রেশ কাটতে না কাটতেই ফের চিনার পার্কে এই অগ্নিকাণ্ড। তরুণ কুমার বিশ্বাসের সঙ্গে প্রদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা।